নমস্কার, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। সানডে মানেই ফান ডে। সানডে সন্ধেবেলা মানেই দেখা হয়ে যাবে আমার পুরনো কিছু বন্ধু বান্ধবদের সঙ্গে, এবং আপনাদের দেখা হবে আপনাদের পরিচিত লোকজনদের সঙ্গে, যাদের বছর বছর ধরে আপনারা ভালোবাসছেন, পছন্দ করছেন, মনের মণিকোঠায় রেখে দিচ্ছেন। ইয়েস, আজকে আমাদের সেলিব্রিটি এপিসোড। ডেকে নেব তাদের, আর তাদের মুখে শুনবো তাদের কথা। প্লিজ ওয়েলকাম লোপামুদ্রা, পিয়ালি আর মহুয়া। বাবা কি সেজেছে সবাই! চালিয়ে যাও বন্ধুগণ, হেভি হচ্ছে নাচটা। সবাই এত সাজবে, আমাকে আগে খবর দেয়নি কেন কেউ? আমাকে দেখ ভিখারির মতো, একদম আলাদা লাগছে। ঠিক আছে, ওকে, খুব ভালো দেখাচ্ছে তিনজনকে। লোপামুদ্রা দেবী কেমন আছেন? খুবই ভালো আছি। এই মুহূর্তে আরো ভালো হয়ে গেছি, তার কারণ হচ্ছে আমরা যারা এই অভিনয় জগতের সঙ্গে যুক্ত, তাদের কাছে আইকন নটি বিনোদিনী, আর সেই জীবন্ত নটি বিনোদিনীকে পাশে পেয়ে আমি জাস্ট ফিদা। ভাই এখান দিয়ে যাওয়ার রাস্তা কোনটা, ওইটা জানো? আমি যাই না, আমিও এগ্রি করব। আমি নটি বিনোদিনী দেখিনি, কিন্তু তোমাকে এত এত চরিত্রে দেখেছি, মানে আমার খুব ভালো লাগছে আজকে যে আমি তোমাকে সামনাসামনি দেখতে পাচ্ছি। আমি এখানে এত বছর কাজ করছি, তোমার সঙ্গে কোনোদিনও দেখা হয়নি, কখনো দেখা, কিন্তু আমি তোমাকে এত দেখেছি যে আজকে আমার মানে খুব ভালো লাগছে এখানে এসে, বলতে পারবো না। থ্যাংক ইউ সো মাচ। তিনজনের সঙ্গে প্রচুর গল্প আছে, প্রচুর আড্ডা দেওয়া আছে এবং খেলা তো আছে। চলে এসে সবাই পোডিয়ামে। লোপামুদ্রা, কি খবর, কি হচ্ছে লাইফে? আমি বিন্দাস থাকতে ভালোবাসি, মানে সেটা যখন চূড়ান্ত ভালো, হয়তো মানে আপাত দৃষ্টিতে ভালো, সেই সময় যেমন হ্যাঁ করতে ভালোবাসি, যখন চূড়ান্ত খারাপ পরিস্থিতি আসে তখনও ঠিক ওই লেভেলটা মেনটেন করতে চেষ্টা করি। তো বাঁচাটা একদম রকিং চলছে, তো একদম রকিং চলছে। আমি একটা বড় পরিবার নিয়ে থাকতে ভালোবাসি, তো আমি সেইটাকে মেনটেন করে চলেছি। পিয়ালির কাছে আসি। কি হচ্ছে পিয়ালি? পুরো নতুন বউয়ের মতো সেজে এসছে। অবশ্য নতুন বউইও, কিছুদিন আগে ওই দেখ লজ্জা পাচ্ছে পিয়ালি। ও মা, লাল হয়ে গেছে পিয়ালি। কি খবর, নতুন জীবন কেমন চলছে? খুব ভালো দিদি, সংসার, কাজকর্ম, যাত্রা কেমন চলছে? যাত্রা খুব ভালো চলছে, সবটা নিয়ে খুব ভালো আছি। 51বর্তী একটা পরিবার, শ্বশুর বাড়িও পেয়েছি। কোথায় বাড়ি এখন? এখন আপাতত বর্ধমানের গলসি, তবে কর্মসূত্রে তো এখানেই থাকি। আচ্ছা, তো সব মিলিয়ে বেশ ব্যালেন্সড। ঠিক, থিয়েটারও করছো এখন তুমি? থিয়েটারও করছি। দারুণ ব্যাপার। মহুয়ার কাছে আসি। মহুয়া নিজেও বললো, আমিও বলি, কখনো তোমার সঙ্গে আমার দেখা হয়। আমি আসলে কাজ খুব কম করেছি আর কি, আমার ক্যারিয়ারে কাজের সংখ্যা কম আসলে। আমারও সেই তুলনায় সংখ্যা কমই। আমিও যে এত, মানে আমার 16 বছর হয়ে গেল, কিন্তু 16 বছরেও আমি যে প্রচুর কাজ করেছি তা নয়। এমন হয়েছে যে একটা প্রজেক্ট অনেক দিন চলেছে, তারপরে আমি গ্যাপ নিয়েছি বড়, আবার চলেছে, তার মাঝখানে করোনা এসে 2 বছর খেয়ে নিল। এরকম করে এত, মানে অতটা কাজ করা হয়নি যতটা হয়তো এত বছরে করা হতো। সেই জন্য বোধহয় দেখা হয়নি কখনো তোমার সঙ্গে। তিনজনের সঙ্গে আরো ডিটেলে গল্পগুজব করা বাকি আছে। হ্যাঁ, এই শোটা দেখার সময় হয় কারোর? 3 ব্যস্ত মা লক্ষ্মীদের। আমি দেখি। ফার্স্ট রাউন্ডে আমাদের অনেকগুলো মজার খেলা হয়। কোনটা ফেভারিট পিয়ালির? আমার খুন্তি দিয়ে টাকা তোলাটা খুব ফেভারিট, ওটা খুব মজা লেগেছে। লোপামুদ্রার ওই যে নোট ছাপতে দেখলাম, তো জীবনে তো সেই সুযোগ মানে আমি দিই, এই সুযোগ এই প্রথম আমি দিই। নোট ছাপো, আপনা নোট ছাপো। ওকে, লোপামুদ্রার ফেভারিট গেম নোট দিয়ে যায় চেনা, এটাই খেলবো আজকে ফার্স্ট রাউন্ডে। আজকে 3 জনের নোট ছাপবে 1 মিনিটে, যে যতটা ছাপতে পারবে। তারপর আমি মিলিয়ে দেখব, যদি আসল নোটের ছাপের সঙ্গে মিলে যায় সেই টাকা তোমার।
লোপামুদ্রার কাছে আসি। খেলা শুরু করবার আগে একবার জানতে চাই যে অভিনয় তো আছেই, খবর পড়া এইসব তো আমরা দেখেছি, পর্দায় দেখেছি, থিয়েটারও বোধহয় করেছিস না? থিয়েটার করেছি, মানে সুযোগটা খুব অল্প পেয়েছি। আমি যখন প্রেসিডেন্সি কলেজে গ্র্যাজুয়েশন করছি সেই সময় 18 নম্বর সূর্য সেন স্ট্রিটে নান্দনিকে গন্ধর্ব দেবুদার কাছে 1 বছর সুযোগ পেয়েছিলাম, কিন্তু যখন প্রোডাকশন আসছে আর কি, সেই মুহূর্তে উনি হঠাৎ নিরুদ্দেশ হয়ে যান। কে? দেবুদা, দেবকুমার ভট্টাচার্য। আচ্ছা। তারপর আর সেইভাবে হয়নি। তারপর যখন আমি রবীন্দ্রভারতীতে মাস্টার ডিগ্রি করছি তখন সুযোগ হয়েছিল আমাদের বিজয় কৃষ্ণ চট্টোপাধ্যায় স্যার, ওনার কাছে শেষের কবিতা, ওটা একবার সুযোগ পেয়েছি। তারপর আর বিশেষ সুযোগ হয়নি থিয়েটারে। তো এখন তাহলে কি নিয়ে সময় কাটছে লোপা? এখন মানে এই কাজকর্ম তো আছে, তার সঙ্গে পরিবারের সঙ্গে সময় কাটাতে আমি সব থেকে বেশি ভালোবাসি। ঈশ্বরের অসীম কৃপা, ছোটবেলায় আমি খুব অনেক জনকে নিয়ে পরিবার পাইনি। আচ্ছা। তো আমার কোথাও একটা মনের মধ্যে একটা ছিল যে আমি একটা বেশ বড় পরিবারের যদি অংশ হতে পারি। তো আমি যখন লিড করছিলাম সেই সময় একটা কাজ আমাকে খুব জনপ্রিয়তা দিয়েছিল, আর সেই কাজটা চলাকালীনই আমার বিয়ে হয়েছিল। এবং আমার এমন একটা পরিবারে বিয়ে হয়েছে যেটা বেশ ওই একান্নবর্তী পরিবার। হয়তো কাজের সূত্রে আমরা বাইরে বাইরে থাকি, কিন্তু আমরা মাঝে মাঝেই আমরা আমাদের যে আসল বাড়ি শ্রীরামপুর, সেখানে আমরা মিলিত হই। সবাই মিলে অনেক খুশ শ্বশুর খুশ শাশুড়িরা, যা ভাসুর সমস্ত, মানে একটা অন্য রকম। মানে আমরা বেড়াতে যাই যখন, পুরো একটা ট্রাভেলার পুরো শুধু আমরাই থাকি, একটা হোটেল নিতে হয় পুরোটা আমরা। আমি জাস্ট কালকেই ফিরেছি। দারুণ ব্যাপার, অপূর্ব। এক্ষেত্রে আমি আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে আমি আমার বর বিয়ের আগে একটা এগ্রিমেন্ট করেছিলাম। সেটা হচ্ছে ও কোনোদিন কাজের ক্ষেত্রে প্রমোশন নিতে পারবে না। কেন? আমার মনে হয়েছিল ওর কিছু রেসপন্সিবিলিটি থাকা উচিত। ওর ওপর ডিপেন্ড করে রয়েছেন যারা, মানে জেঠু জেঠিমা, মানে আমার যা শ্বশুর যা শাশুড়ি, তাদের ছেলে মেয়ে নেই। আমার মাসি শাশুড়ি মেসো শ্বশুর, তাদের ছেলে মেয়ে নেই। আমার শ্বশুর শাশুড়ি, মানে সেই অর্থে 3 জোড়া বাবা মা, তারা তো ওর দিকে মুখের দিকে তাকিয়ে রয়েছে। আজকে ও যদি বাইরে চলে যায় তাহলে তো ওর কাজের সূত্রে আমাকেও ওখানে চলে যেতে হবে। আমার বাচ্চা কোনোদিন দাদু ঠাকুমাদের স্নেহ ভালোবাসা পাবে না, যেটা আমিও পাইনি। এটা আমি চাইনি। আমি ওই পারিবারিক মূল্যবোধটুকু দিতে চেয়েছিলাম ওকে, এবং একটু দেখাশোনা করতে চেয়েছি। সো ফ্যামিলি ফার্স্ট প্রায়োরিটি। ওকে, থ্যাংক ইউ, গুড গুড। আমাদের এখানে 1 লাখ টাকা জেতা যায়, রাইট? যে খেলাটা জিতবে সে 1 লাখ টাকা পাবে। কি প্ল্যান 1 লাখ টাকা দিয়ে কি করার প্ল্যান? আমার প্রথমেই ধন্যবাদ জানানোর কথা হচ্ছে সান বাংলাকে। মানে মহাপুরুষরা বলে গেছেন একটা জাতির ভবিষ্যৎ হচ্ছেন সেই জাতির নারীরা। তো সেখানে আমাদের বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে লক্ষ্মীদের জন্যে যে এই লক্ষ্মী লাভের ব্যবস্থাটা করেছে, তার জন্য প্রথমে বিরাট সাধুবাদ। আর সেটাতে যদি আমি পার্টিসিপেট করতে পারি, মানে আমি যদি জিতি, তাহলে অবভিয়াসলি এখানকার যেরকম ভাবে অন্যরাও করে থাকেন আমিও। ও লক্ষ্মী ব্যাংকে? একদম লক্ষ্মী ব্যাংকে। আর বাকিটা বাকি আমি মা হয়ে আমার ছেলেকে কিছু দিতে চাই, কিন্তু আমার একটা ছেলে নয়, আমার বাইরে অনেকগুলো ছেলে মেয়ে আছে। তারা হচ্ছে হুগলি জেলার থ্যালাসেমিয়া আক্রান্ত বাচ্চারা। আচ্ছা, তো আমি ওদের 1 মাসের ওষুধের দায়িত্বটা নিয়ে নেবো। দ্যাটস নাইস। 50% ওখানে যাবে, 50% লক্ষ্মী ব্যাংকে আসবে। ফার্স্ট রাউন্ডটা খেলি আগে। তোমার ফেভারিট রাউন্ড, চলে এসো। 1 মিনিট সময় শুরু এখন। কালি 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 কালি, এখান থেকে শুরু। তারপর এটাও কাছাকাছি, কিন্তু একটু ছোটর দিকেই। হ্যাঁ, এটা তো বেশ বড়র দিকে, এটাও বড়রই দিকে। এটা তো বড়, এটাও বড়, সবই বড় লাগছে। এটা ছোটর দিকে, এটা আরো ছোট। খুব বড় না খুব ছোট না, এরম আর কি। লোপা
লোপামুদ্রা 100 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে। 20 টাকার ছাপ মেরেছে 20 টাকার নোটে। 500 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে। 200 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে। 50 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে। 20 টাকার ছাপ মেরেছে 20 টাকার নোটে। 100 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে। 10 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে। 690 লোপামুদ্রা স্কোর ফার্স্ট রাউন্ডে। পিয়ালির কাছে আসি, যাত্রা কেমন চলছে? এখন তো যেটা চলছিল সিজন আমি ইস্কা মনের বিবি, সেই যাত্রাটি প্রায় র্যাপ আপের দিকে, মোটামুটি আর 8 থেকে 10টা শো আছে। আচ্ছা, তারপরে এই সিজন কমপ্লিট। তারপর আবার পরের সিজনের জন্য পরের সিজনের জন্য পালা মোটামুটি লেখা, পড়া। হ্যাঁ, এবছর যেহেতু দুর্গাপুজোটা আমাদের এগিয়ে এসেছে অনেকটা, সেপ্টেম্বরে 28শে সেপ্টেম্বর বোধহয় দুর্গাপুজো, তো মোটামুটি এক্সপেক্টেড আগস্টের ফার্স্ট উইক থেকে রিহার্সাল শুরু হবে। ইন দ্য মিন টাইম টেলিভিশনে একটা প্রজেক্টের ব্যাপারে কথা হয়েছে, আচ্ছা, তো সেটা জয়েন করব। কবছর হলো যাত্রায় পিয়ালি? তাও 9 করে এটা 13 ইয়ার, 13 বছর। ওরে বাবা, সাংঘাতিক সমস্ত অভিজ্ঞতা আছে, মানে যাত্রার অভিজ্ঞতা কিন্তু দারুণ হয়। হ্যাঁ, অনেক রকম নানা ধরনের অভিজ্ঞতা। মাঠে যাওয়ার পর সেই ওয়েলকাম, মানে এমন সময় এক একটা হয়েছে প্যান্ডেলে যখন মনে হচ্ছে আমি বোধহয় বিয়ের আসরে বিয়ে করতে ঢুকছি, মানে আমি গাড়ি থেকে নামছি আর দুদিক থেকে পুষ্পবৃষ্টি হচ্ছে, সানাই বাজছে, এরকমভাবেও ওয়েলকাম করা হয়েছে। কখনো কখনো গ্রামের মা দিদিরা, বিশেষ করে বয়স্ক মানুষরা নানান রকম খাবার দাবার বানিয়ে নিয়ে এসেছেন খাওয়ানোর জন্য, এবং তাদের কাছে ওই টেলিভিশনে যে ক্যারেক্টারটা দেখেছে সেই মানুষটাকে সামনে দেখা এবং সামনে আবার আরেকটা প্রতিবাদী চরিত্রে দেখা, তো সবটা মিলিয়ে মানে লার্জার দ্যান লাইফ এরকম একটা ব্যাপার হয়ে যায় আর কি। মানে খুব, মানে একটু ছুতে পারলে, একটু কাছে এসে সেলফি তুলতে পারলে বা কিছু করে খাওয়াতে পারলে জীবন সার্থক মনে হয় তাদের। খুব ভালোবাসা, মানে অদ্ভুত আনন্দ, অদ্ভুত ভালোবাসা থাকে। তুমি যদি আজকে 1 লাখ টাকা যেত পিয়ালি, কি প্ল্যান? আমি যেটা প্রথমেই সান বাংলাকে ধন্যবাদ দেব, এবং এই লাখ টাকার লক্ষ্মী লাভ গেম শোর একটা বিশেষত্ব হলো যে এই লক্ষ্মী ব্যাংকটা করা, ভীষণভাবে প্রশংসা করব, এবং ভাল লাগছে যে সেটার ভাগিদার হতে পেরে, যাই হোক না কেন খেলা খেলতে এসছি, বাট ভাগিদার হতে পেরে ভাল লাগছে। আর বাকি 50 আমার একটা ছোট্ট দিদি, খুব ছোট্ট একটা এনজিও আছে যেটা আমরা নিজেরাই চালাই, তার নাম হচ্ছে হেল্পিং হ্যান্ডস। তো সেই এনজিওর মারফত আমরা কিছু টাকা বৃদ্ধাশ্রমে একটা কাজে লাগাবো। আর একটি ব্যাপার হলো, আমার ঘরে আমার নিজের ভাই অটিজমে ভুগছে, ও ছোটবেলা থেকে অটিস্টিক, তো সেরকম কিছু মানসিক প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে যারা যাচ্ছে, এরকম কিছু শিশুদের অর্গানাইজেশন অলরেডি আমাদের টালিগঞ্জে বেহালার দিকে আছে, তো তাদের একদিন একটু ভালো করে খাওয়ানো, কিছু গিফট করা, কিছু পাজল দেওয়া, কিছু কালার পেন্সিল করা, যেগুলো ওরা টাইম পাস করে আর কি। হ্যাঁ, এইভাবেই সে বাকি 50,000 খরচ করবো, তাতেই আনন্দ পাবো। থ্যাংক ইউ সো মাচ। ওকে, তাহলে খেলাটা খেলি, ফার্স্ট রাউন্ডে। হ্যাঁ, যাই ঠাকুরের নাম করে। চলে এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। এটা কিন্তু বড় আছে। এটা একদম পুচকে আছে, একদম পুচকে। এটাও বড়র দিকেই আছে। আচ্ছা, এটাও বড়র দিকেই। ছোটরই দিকে। এটাও ছোটর দিকে। এটা তো ভালোই বড় আছে। ও, পিয়ালি বসু হাজরা, তিনি 200 টাকার ছাপ মেরেছেন 200 টাকার নোটে। এই হাততালি। 20 টাকার ছাপ মেরেছেন 20 টাকার নোটে।
500 টাকার ছাপ মেরেছেন 200 টাকার নোটে। 200 টাকার ছাপ মেরেছেন 200 টাকার নোটে। 100 টাকার ছাপ মেরেছেন 100 টাকার নোটে। 50 টাকার ছাপ মেরেছেন 50 টাকার নোটে। 10 টাকার ছাপ মেরেছেন 10 টাকার নোটে। 100 টাকার ছাপ মেরেছেন 100 টাকার নোটে। 50 টাকার ছাপ মেরেছেন 50 টাকার নোটে। 730 পিয়ালির স্কোর ফার্স্ট রাউন্ডে। মহুয়ার অ্যাক্টর হিসেবে জার্নি কবে শুরু? আমি দুর্গাপুরের মেয়ে, আমি কলকাতায় এসেছি 2007-এর শেষের দিকে। আচ্ছা, মানে আমার অভিনয় করতেই আসা এখানে, আর তারপর থেকে অভিনেত্রী হওয়ারই ইচ্ছা ছিল? হ্যাঁ, ইচ্ছে তো ছিল, কিন্তু আমি মানে মাস্টার করছিলাম, তো বাবা কিছুতেই রাজি হচ্ছিল না। ওই করতে করতে আমার 2-3 বছর কেটে গেছে আর কি। তো যাই হোক করে আলটিমেটলি এসে পৌঁছেছি। তো তখন থেকে এই টুকটুক করে করতে করতে তারপরে আজ পর্যন্ত চলছে যেভাবে, এটাই অভিনয় জীবন, এইটুকুই। আজকে তুমি যদি 1 লাখ টাকা পাও মহুয়া, কি প্ল্যান? উমা হাসছে। আমি না কোনো কিছু প্ল্যান করে জীবনে সাকসেসফুল হয়নি। আচ্ছা, তাহলে প্ল্যান করার দরকার নেই, টাকাটা পেলে ভাববে। হ্যাঁ, আমি টাকা পেয়ে ভাববো কি করা যায়। তো যদি 1 লক্ষ টাকা কোনোভাবে পেয়ে যাই, তাহলে অবশ্যই তোমাদের সঙ্গ দেব। লক্ষ্মী ব্যাংকে 50,000 টাকা দেব এবং খুব খুশি হয়ে দেব, এটাই আমার খুব ভালো লাগবে। আর বাকিটা ভাববো। আচ্ছা, ফার্স্ট রাউন্ডে 2টো টার্গেট আছে, একটা হলো 690, একটা হলো 730। দেখো কোনটা অ্যাচিভ করতে পারো। হয়ে যাবে মনে হচ্ছে, কাম অন। তোমার 1 মিনিট সময় শুরু এখন। না, কালি নিতে হবে। ও আচ্ছা, পড়ে এই যে কালি, হ্যাঁ ঠিক আছে, এখানে কালি নিয়ে ভালো করে একটু, হ্যাঁ। তারপর এটা খুবই ছোট আছে, খুবই ছোট। এটাও ছোটর দিকেই, ছোটই না, যা হবে হবে। একশো 50, 200, 500 সবই ব্যবহার করো, ওকে? আচ্ছা, 100 টাকা মেরে দিই। আমি কিছু বুঝতে পারছি না, যা হোক একটা মেরে দিচ্ছি আর কি। হায় হায়, বড় নোটে 200 মেরেছে, ছোট নোটে 500 মেরেছে। কি অবস্থা? এটা একটু মাঝারি দিকে আছে। 50 হতে পারে, অ্যাজ ইফ আমি বলে দেবো। হ্যাঁ, 50। ও, আপনাদের পছন্দের অভিনেত্রী মহুয়া, দেখি তিনি ফার্স্ট রাউন্ডে কি করলেন। 100 টাকার ছাপ মেরেছেন 100 টাকার নোটে, গুড। 500 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে, গুড। 50 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে। 200 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে। 50 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে, গুড। 100 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে। 20 টাকার ছাপ মেরেছে 20 টাকার নোটে। 200 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে। হয়ে গেছে, 1000 হয়ে গেছে। 1020, ইয়ে। এর পরের রাউন্ডটা আরো মজার, আর প্রচুর স্কোর হয়, আর সব উল্টে পাল্টে যায়, ঠিক আছে? সো আমাদের রবিবারের স্পেশাল পর্ব চলছে, 3 স্পেশাল মা লক্ষ্মীকে নিয়ে। শুরু করে দিই সেকেন্ড রাউন্ড, গানে গানে লক্ষ্মী লাভ। বাবা, ট্রাকটার সঙ্গে ঢুকলি, ওটা শুনেছিস? এর আগে কোনোদিন শুনেছিলি? হ্যাঁ, শুনেছি তো। আচ্ছা, এটা কিসের ট্র্যাক জানিস? কিসের থিম মিউজিক? হ্যাঁ, ফেলুদা। বাবা, তুই এত খবর রাখিস? হ্যাঁ, প্রচুর খবর রাখি আই এম প্লেজেন্টলি সারপ্রাইজড।
তুমি ভাবতে পারবে না দিদি যে আমি কত কত খবর রাখি এখন। যেমন 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 এনাদের সব হাড়ির খবর আমি নিয়ে এসেছি দেখো। হাঁড়িতে করে? হ্যাঁ এই সত্যি সত্যি কি সব আছে এতে? এই তো দেখো। ব্রেকিং নিউজ, বিয়ের আগেই সিঁদুর পড়তে চাইলো বিয়ের কোণে। এটা কে? কার আর নিউজ? নিউজ? হাত তোলো হাত তোলো। লোপা, এটা কি কেস? অ্যাকচুয়ালি আমার বিয়ে যখন হয় তখন একটা রানিং প্রজেক্ট চলছিল, তো আমার বিয়েতে সেই প্রজেক্টেই যারা সাজাতেন তারা ছিলেন, আমাকে বিয়েতে সাজাচ্ছিলেন। আচ্ছা, তাদের মধ্যে অন্যতম হচ্ছে মানে শেখরদা, বুলুদা এবং মুন্নিদি। তো রোজের যেটা অভ্যাস, ওরা সাজাচ্ছে। এবার আমাকে বিয়ের পুরো সাজানো হয়ে গেছে, কমপ্লিট, মানে ভেল টেল পরানো হয়ে গেছে। এবার যাব, ডাক এসেছে সবে যে ওই লগ্নর সময় হয়, চলো চলো নিয়ে যাবে। আমাকে শেখরদা বলছে যে দেখে নে সব ঠিক আছে তো। তো আমি যেখানে ছিলাম আর কি, আয়নাটা দেখছি, সব দেখে দেখে বলছি হ্যাঁ হয়ে গেছে শেখরদা, হয়ে গেছে, শুধু সিঁদুরটা একটু দিয়ে দাও, সিঁদুরটা হয়নি, সিঁদুরটা দিয়ে দাও। নর্মালি বলেছি সিঁদুরটা দিয়ে দাও, সিঁদুরটা হয়ে গেলে বেরিয়ে যেতে পারবো। তো শেখরদা বলেছিল জীবনে তো অনেকবার সুযোগ হবে টেলিভিশনের হিরোদের হাত থেকে সিঁদুর পরার, তো লাইফের হিরোটাকে একটা দিন সুযোগটা দে, একটু সিঁদুরটা পরা মন করে, ওই দিনটার দায়িত্বটা ওই নেই। তো থ্যাংক ইউ টুনি, ইউ হ্যাভ ডান আ গ্রেট জব। হ্যাঁ ভালো খবর দিয়েছি আমি সবাইকে, এবার আমি ভালো কুলুও দেবো। ওকে, হাঁড়িটা রেখে হ্যাঁ, শিগগিরই আয়। প্রথম গানের জন্য প্রথম ক্লু ভিজুয়াল আসবে স্ক্রিনে, 3টে বক্স আসবে, প্রথম বক্সে প্রথম ক্লু। বলো মহুয়া। দিল জিগার নজর ক্যা হ্যায়, ওই গানটা। এই উত্তরটা লক করবো 1500 টাকার জন্য। হ্যাঁ, আমার তো মাথায় আর কিছু আসছে না। ওকে, লক করলাম তোমার উত্তর।